নমস্কার। আশা করি সকলে খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি ছানার ডালনা, তাও আবার সম্পূর্ণ নিরামিষভাবে। প্রথমেই লাগছে জল ঝরানো ছানা, লাগছে টুকরো করে রাখা আলু, আর মশলার জন্য আমাদের লাগছে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবারে ভাজার জন্য ছানার ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। জল ঝরানো ছানার মধ্যে দিলাম সামান্য একটু ময়দা, নুন আর চিনি। এবারে আমি খুব ভালো করে ওটাকে মেখে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাখা হয়ে গেলে ওই ডো থেকে গোল গোল বলের মতো করে গড়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল গরম হওয়ার জন্য। তেলটা ভালো মতো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে গোল করে রাখা ছানার বলগুলো এক এক করে দিয়ে দেবো। আঁচটা মিডিয়াম টু লো রাখবেন, যাতে ছানাটা খুব ভালো মতো করে ভাজা হয়ে যায়। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবারে খুব সাবধানে উল্টে ছানার উল্টো দিকটাও বেশ ভালো মতো করে ভেজে নেব। এবারে একইভাবে বাকি ছানার বলগুলোকেও আমি বাদামি করে ভেজে নিয়েছি। এবারে বানাবো গ্রেভিটা। তার জন্য ছানা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে। এবারে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দিচ্ছি সামান্য একটু হলুদ। এই রান্নাটায় যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া হয় না, তাই অনায়াসেই আপনারা এটা নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন। ভাত, রুটি, পরোটা কিংবা লুচি, যার সাথে মনে হবে তার সাথেই এটা বানিয়ে খেতে পারবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, আর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট, ওইটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো মতো করে কষাতে হবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখুন এবার কষাতে কষাতে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। খুব
ভালো মতো করে আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা গরম হলে খুবই ভালো হয়, কিন্তু আমি আর এখানে গরম জল ইউজ করিনি। জলটা ফুটে গেলে আমি চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং চিনি। নামাবার মিনিট 5 আগে আমি ভেজে রাখা ছানাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু বিশেষ মশলার প্রয়োজন হয় না, অথচ স্বাদ হয় দুর্দান্ত। ছানার ডালনা একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, টাটা।